আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি মেনু শেয়ার করতে যাচ্ছি। তো আজকের মেনুতে আমাদের প্রথমেই ছিল হচ্ছে গিয়া পুঁটি মাছের শুটকি ভর্তা। এই পুঁটি মাছের শুটকি ওই যে আমরা বানিয়েছিলাম, একটু ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসেন। তো এই শুটকি ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যান্য ভর্তা থেকে আমার কাছে এই শুটকি ভর্তাটা খুবই বেশি ভালো লাগে। শুটকি দিয়ে তরকারিও খাওয়া যায়, বাট আমার কাছে এই শুটকি ভর্তাটাই সব থেকে বেশি ভালো লাগে, তাই আমি শুটকি ভর্তাই খাই সব সময়। তো এখন আমি শুটকি ভর্তা দিয়ে খাওয়াটা শেষ করে নেব। এই যে আমাদের শুটকি ভর্তা দিয়ে খাওয়া শেষ। এখন এখানে আছে হচ্ছে গিয়ে মাছ ভর্তা। এটা কি মাছ দিয়ে জানি ভর্তা করেছে, আমার এখন নামটা মনে নাই। মাছটা ভর্তা করেছিল হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। মাছ ভর্তাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। তো এখন আমি মাছ ভর্তা দিয়ে খাওয়াটা শেষ করে নেব আগে। এখন আমি এখানে নিয়ে নেব হচ্ছে গিয়ে একটি জাটকা মাছ ভাজি। জাটকা মাছ ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যদিও এটার মধ্যে কাঁটা একটু বেশি থাকে, তো এটার টেস্টটা খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে ভাজা জাটকা মাছের গন্ধটা। তো এখন আমি জাটকা মাছ দিয়ে খাবো। জাটকা মাছ দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। মানে মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না, সবকিছু রান্নাই ভালো লাগে আমার কাছে খেতে। এই যে দেখেন আমি মাছ দিয়ে কিভাবে খাচ্ছি। তো এখন আমি এখানে নিয়ে নেব হচ্ছে মাছের ভুনা, জাটকা মাছের ভুনা। জাটকা মাছের ভুনা দিয়ে খাবো। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।